জয় নিতাই। সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তজন এবং আমার সকল ভক্তিমতী মায়েরা, সবাকার শ্রী চরণ কমলে আমার ভুল উত্থিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমি জ্ঞানহীনা ভক্তিহীনা, লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ হবে আপনাদের শ্রীচরণ কমলে। নিজ গুণে সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারে। তাই গৌর প্রমানন্দে হরি हरे हरे बोल, हरे हरे बोल। শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। নাম সংকীর্তনং যশো সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, আর তাকে ভক্তি ভরে একবার প্রণাম করলে জীবের জীবনের যত দুঃখ যত যন্ত্রণা জনমের মতো দূরে চলে যায়। যেমন মনে করুন, এক হলো একটা সংখ্যা, তাই না? তারপরে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই কত হবে গো? তারপরে যদি আরো একটা শূন্য দিই, আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, তাহলে একের পর আমি যতগুলো শূন্য বসাচ্ছি সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান কিন্তু ধীরে ধীরে ততটাই বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে সামনে থেকে যদি আমরা একটাকে সরিয়ে দিই তখন কি হবে? পরপর এতগুলো শূন্য শূন্য হয়ে পড়ে থাকবে, তার আর কোনো মূল্য থাকবে না। তদ্রূপ এই হরিবাসরে আমরা যারা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের হৃদয় ভক্তি স্বরূপ ওই একটা হলো সবার আগে। ওই একটাকে আশ্রয় করে শূন্যরূপী এই আড়ম্বরগুলো যত বাড়িয়ে দেব ভগবান কাছে আসবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায় বাবা, শুধু আড়ম্বর দিয়ে কোনোদিন গোবিন্দ নেবেন। তাই যদি হবে, তাহলে দুর্যোধনের ঘরে কিসের অভাব ছিল গো? হ্যাঁ, 14 বছর সলেহব্যে রন্ধন করে ভগবানকে নিমন্ত্রণ জানিয়েছিলেন যে আমার বাড়িতে আজকে একটু খেয়ে যে। ভগবান দেখলেন অন্ন ব্যঞ্জন, কত পরমান্ন, মিষ্টান্ন, পক্তান্ন, কিন্তু তাতে অহংকারের ছোঁয়া, ভালোবাসা না। দুর্যোধনের ঘরের ওই রাজভোগ মিষ্টান্ন পরমান্ন 14 বছর সলেহব্যেও বর্জন করে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো সেবা করার জন্য ভগবান পাগলের মতো ছুটে এলেন। এমনি এমনি কৃষ্ণ পাওয়া যায় না বাবা। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান,
এই তিন টান মিলে মিশে এক করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি ডাকো তবে গোবিন্দ পাওয়া যায়। ভগবানকে ঘরে দর্শন করা মাত্র, স্নান করে এসেছেন বিদুরের স্ত্রী, অঙ্গে বসন নাই, তাতে তার কোনো হুঁশ নাই। দিক বিদিক জ্ঞান শূন্য ভক্তি নিয়ে মাতৃ স্নেহে সন্তান রূপে ভগবানকে কোলে বসালেন। কি দেবে সেবা? স্বামী কিছুদিন আগে ভিক্ষায় পেয়েছিল কিছু কলা। রাজকর্মচারী বিদুর, রাজকর্মচারী বিদুর, কিন্তু কোনোদিনও রাজ অন্নে তিনি প্রতিপালিত হননি। রাজার অন্নে অহংকার আছে, ওই অন্নে তিনি প্রতিপালিত হতেন না। রাজকর্মের শেষে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেটুকু পেতেন সেটুকুতে তার জীবন চলত। তার স্বামী পেয়েছে ভিক্ষায় কিছু কলা, কিন্তু কয়েকদিন আগের তো খোসাগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। তো ভগবানকে তো দিতে হবে। ভগবানের বদন দর্শন করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কলাগুলোকে ফেলে দিয়ে শুকনো কলার খোসাগুলো ভগবানের বদনে তুলে দিচ্ছে। আর পূর্ণ ব্রহ্ম ভগবান আমার, তিনি বুঝতে পারছেন মা আমার ভাবে বিভাবিত হয়ে যা খাবার বস্তু তা ফেলে দিল, আর যা ফেলে দেওয়ার বস্তু তা বদনে দিল। কিন্তু ভগবান হাসি মুখে ওই শুকনো কলার খোসাগুলোই সেবা করছে। কেন? কেননা কার থালায় কতটা অন্ন ব্যঞ্জন আছে, কত দামি রসগোল্লা আছে, কত দামি সন্দেশ আছে, সেটা দেখতে ভগবান আসেন না। কার পূজার থালায় কতটুকু ভক্তি আছে, কতটুকু অনুরাগ আছে, সেটুকু পাওয়ার জন্য ভগবান আসেন। আমরা ভগবানের সেবার জন্য মিষ্টি কিনবো, দামি মিষ্টি কিনতে গেলে আগে মনে মনে হিসেব করে নি বাড়িতে কতজন মেম্বার। 4 জন মানুষ গুনে গুনে 4টে মিষ্টি কিনেছি, দামি জিনিস তো। ভগবানকে নিমন্ত্রণ করব, নিবেদন করব, ভগবান তো আর খাবে না, খেতে হবে আমাদের। বাড়ির মানুষের হিসেব করে 4টে মিষ্টি নিয়েছি ভগবানের সেবায়। এবার ভুল করে যদি কোনোভাবে ভগবান খেয়েও নেয়, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে। দামি মিষ্টিটা কে খেলি রে? এই ভগবানও খেতে পারে না। আমরা ভগবানকে পূজার থালায় দামি দামি রসগোল্লা সন্দেশ মিষ্টি দিই বটে, কিন্তু সেটুকু পেতে ভগবান আসেন না। তার ঊর্ধ্বে ভক্তি যার, গোবিন্দ তার। ভক্তি বিনা, অনুরাগ বিনা কখনো ভজন হয় না বাবা। ভজন কথার অর্থ কি? আজকের দিনে দাঁড়িয়ে ভজন মানে আমরা বুঝি বৃন্দাবনের ওই হিন্দি ভজনে হাতে তালি দিয়ে পাগলের মতো উদ্যম নৃত্য, এটাই তো ভজন। হ্যাঁ, বৃন্দাবনের একজন গোস্বামীপাদ বলছেন, বাবা ভজন মানে কি জানো? ভজন মানে কি জানো? জীবনে একটা চরম ভুল হয়ে গেছে, আর সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার নামই হলো ভজন। ভুলটা কি না? যে ছিল চির আপন তাকে করে দিয়েছি পর, আর যে আমার চির পর তাকে করে দিয়েছি আপন। যাকে চির আপন করার কথা তাকে পর করেছি, আর যাকে পর করার কথা তাকে আপন করেছি। জীবনে তো কৃষ্ণদাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। তাই যাকে পর করার কথা মায়া, দৈবী হে সগুণময়ী মম মায়া দুরত্বয়া মামেবৈ প্রবুদ্যন্তে মায়ামে তং তরন্তিতে।
মায়াকে পর করার কথা তাকে আপন করেছি, আর যাকে আপন করে হৃদয়ে রাখার জায়গা তাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। আর এই ভুলটা যেদিন জীবনে বুঝতে পারবে সেই দিন জানবে তোমার জীবনে ভজন শুরু হয়ে গেছে। তাই আমি ধন্যবাদ জানাবো আমার ভাই শ্রীযুক্ত কীর্তনিয়া গৌর গোপাল সরকার মহাশয়, এবং শ্রদ্ধা জানাবো তার পরিবারের প্রত্যেকটি সদস্যবৃন্দ, আমার গুরুজন যারা আছেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই গৃহমন্দির, এই হরিবাসর মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এ তো এক দুদিনের ইচ্ছা নয় বা প্রচেষ্টা নয়। একটা হরিবাসর বছর বছর চালিয়ে যেতে যারা এই হরিবাসর চালান তারা জানেন। আর এই যে অপেক্ষা, শুধু একদিন দুদিনের অপেক্ষা নয়, একটা বছরের অপেক্ষা। শুধু যে ভক্ত অপেক্ষা করে তা নয়, মন্দিরে ভগবান অপেক্ষা করে বসে থাকেন। কবে আসবে সেই পুণ্য লগ্ন, আমার ভক্ত আমার আঙিনায় হরি কথা কৃষ্ণ কথায় বিভোর হবে। তাই যাদের ঐকান্তিক প্রচেষ্টাকে অবলম্বন করে আজ এই হরিবাসর মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে, আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ প্রাণ ভরে আশীর্বাদ করবেন তাদের। আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে প্রত্যেক বছর বছর এই হরিবাসর যেন এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই আসুন, এখনকার বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। সকাল বেলা ছিল পূর্ব গোষ্ঠ ভগবান। আচ্ছা মায়েরা, যতটা সম্ভব আপনারা একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে আসুন, কেননা পিছনের ভক্তরা তারা যাতায়াত করতে পারছেন এবং বসতেও জায়গা পাচ্ছে না। তা দয়া করে একটু একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে জায়গা করে দিন। অনেক জায়গায় এমনটাও হয় যে মায়েরা নিজেরা তো বসবেনই, আবার সামনে চরণের ভবিষ্যৎটাও করে রেখে দিন। না, যাদের বাতের ব্যথা আছে তাদের অন্য গল্প, কিন্তু যাদের নাই তারা একজন ভক্ত হয়ে যদি আর একজন ভক্তকে বসার জন্য একটু জায়গা করে দেন, তাহলে আপনার জন্য শ্রী গোবিন্দ তার চরণে জায়গা রাখবেন। জাগতিক জগতে যার সঙ্গে যাই থাক না কেন, এই হরিবাসরে কিন্তু সবাই আমরা পরম বন্ধু। এখানে কোনো শত্রুতা নেই, কোনো মনোমালিন্যতা নেই। তাই দয়া করে একটু কষ্ট করে এগিয়ে আসুন, যদি সম্ভব হয় আরও কিছু ভক্তদের বসার একটু জায়গা করে দিন। তাহলে সকালবেলা ভগবান গোবিন্দ গিয়েছেন পূর্ব গোষ্ঠে গোষ্ঠ গমনে। দ্বীপ্রহরকালীন লীলা আপনারা শুনেছেন। শ্রীমতী রাধারানীর সূর্য পূজা, সূর্য পূজার মাধ্যমে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। কিন্তু এইবার ঘরে ফেরার পালা। সারাদিন ধরে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সখাগণ সঙ্গে ভক্তগণ সঙ্গে খেলেছেন হরি নামের খেলা। হরি নামের খেলাটা কেমন না, আনন্দময় খেলা, মহানন্দময় খেলা, বিনোদ খেলা, মানে সুন্দর খেলা। কেমন খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা, গোরা বনমাল গোরা খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা, আমার গোরা বনমালী। আহা পুলি নবে হাট করে ভকত মণ্ডলী গো, পুলি নবী হারা করে ভকত মণ্ডলী গো। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। বিনোদ খেলা
শুধু কি আমার মহাপ্রভু খেলবে, আপনারা খেলবেন না? খেলবেন? যদি এই হরি নামের খেলা খেলতে হয় তাহলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। যাদের যাদের হাত আছে সবাই হাত তুলবেন, যাদের হাত নাই তাদের আর কি বলবো। কি হাত নেই বাবা? আছে? তাহলে তুলুন। বেশ, এইবার মায়েরা প্রাণ হরি উলুধ্বনি, বাবারা প্রাণ হরে হরি ধ্বনি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বলে হরি বল হরি বল। বলে হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। হরি বলে হরি বল। হরি বল হরি বল। হরি বলে হরি বল। হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল হরি বল হরি বল। হরি হরি বল। রোল হরি বল হরি বল। ছিল আনন্দ জোল। হরি বল হরি বল। ছিল আনন্দ রোল হরি বল হরি বল। ছিল আনন্দ জোল। হরি বল হরি বল। ছিল আনন্দ রোল হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল গৌর হরি হরি বল। হরি হরি বল। ছিল আনন্দ রোল হরি হরি বল। ছিল আনন্দ রোল হরি হরি বল। ছিল আনন্দ রোল হরি হরি বল। ওই ছিল আনন্দ রোল হরি হরি বল। ছিল আনন্দ রোল হরি হরি বল। বলে হরি বল হরি বল। মহাপ্রভু আমার ভক্ত সঙ্গে নিয়ে খেলছেন হরি নামের খেলা। এই হরি নামের খেলায় মেতেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেমন ভাবে? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। ও বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহারে আহারে হরি হরি বল। ও কি শোভা রে জয় রে শোভা বিহারি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। দ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। দ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। বলো হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বলে হরি বল। উঠিল আনন্দ রোল হরি বল হরি বল। ছিল আনন্দ রোল হরি বলে হরি বল। আহাই উঠিল আনন্দ রোল। বাহু তুলে গৌর হরি হরি বল। ওই উঠিল আনন্দ হরি হরি রোল। বল। উঠিল আনন্দ রোল। আহাই উঠিল আনন্দ রোল। ওই উঠিল আনন্দ রোল। আহাই উঠিল আনন্দ রোল। বনে হরি বনে হরি বল। নবদ্বীপের খেলা হরি নামে তেরোদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। 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 নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলা গড়াগড়ি। আহা নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। ধুলা মাখরে 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 ও মাখরে ধুলা মাখরে মাখরে। ভক্ত পদ ধুলা তোমরা মাখো ওই মাখরে। ভক্তপদ ধুলা তোমরা মাখরে মাখরে। ভক্তপদ ধুলা তোমরা মাখরে মাখরে। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আহা নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলা গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। ও বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আহা বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আবার নবদ্বীপের খেলা হরি নামে তেরোদন। আহা নবদ্বীপের
হরি নামে একবার গৌর কাঁদতে পারো, গৌর বলে যদি কাঁদতে আহা গৌর বলে যদি কাঁদতে পারে, আমার মহাপ্রভুর খেলা, মহাপ্রভুর খেলা খেলা আমার মহাপ্রভুর খেলা সাথী হবে, গৌর আমার জাতির বিচার করবে না ভাই, প্রভুর খেলার সাথী হবে, আমার জাতির বিচার করবে না ভাই, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে, আহা জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী গৌর আমার জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী গৌর আমার জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী আহা জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী আহা জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী আহা জাতির বিচার করবে না তাই ভাই, গৌর হরি হরি জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী জাতির বিচার করবে না ভাই, মহাপ্রভুর খেলার সাথী একবার হরি বলে যদি কাঁদতে বৃন্দাবনের খেলা ছিল গোধন চার, গোধন চারণ আর নবদ্বীপের খেলা হরি নামেতে রোদ, হরি নামেতে রোদ হরি নামের খেলা। এই যে আজ এই হরিবাসরে আমরা সবাই হরি নামের খেলায় মেতেছি, তাই না? এই যে হরি নামের খেলায় আমরা মেতেছি বাবা, এই যে দেখুন নারী পুরুষ আমরা একত্রিতভাবে বসে বাহু তুলে হরি বল বলছি, অনুধ্বনি করছি, জয়ধ্বনি করছি, কীর্তন আস্বাদন করছি, কখনো আনন্দে কেউ নৃত্য করছি, কখনো কেউ গান করছি। এই অধিকার কিন্তু আমাদের ছিল না বাবা, এই অধিকার কিন্তু আমাদের ছিল না। কে দিয়েছে এই মহানন্দের অধিকার? কে দিলেন? যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তো কে? কৃষ্ণ কথা আস্বাদন করতে গিয়ে আমরা মাঝে সাঝে বলে উঠি বাবা ওই গৌরচন্দ্রিকাটা একটু ছোট করে দাও, আমরা লীলা শুনব। কলিযুগে জন্মগ্রহণ করে গৌর কথা শুনবো না তো আর কার কথা শুনবো গো বাবা? হ্যাঁ? আর আছে কি আমাদের কর্ণধার? কলিযুগে জন্মগ্রহণ করেছ ভাই, গৌর কথা শুনতে হবে তোমাদের। গৌর কথা বিনা কোনো গতি নাই, কোনো মুক্তি নাই, কোনো উপায় নাই। দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে আপনারা কারা কারা যান একটু হাত তুলুন তো দেখি। নবদ্বীপ ধামে কে কে গিয়েছেন? আচ্ছা, সবাই তো গিয়েছেন দেখছি। দোল পূর্ণিমার সময় একবার নবদ্বীপে যাবেন বাবা, দেখবেন শত শত বিদেশি ভক্ত আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে এসে নবদ্বীপের ধুলায় হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে যাচ্ছে। কি গো মা, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমার পুণ্য লগ্নে, পুণ্য তিথিতে আমার কলকাতার শহরে
সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বাবা, কি আমি কিছু ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জেও ওই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে। বাবা, বলে আজ তো আনন্দের দিন, আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? হ্যাঁ, হতভাগা বাঙালি। দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম না, আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির কিন্তু ভুল হচ্ছে না। বাবা, 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়। হ্যাঁ, আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমি সনাতন ধর্মাবলম্বী, প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান জানাবো, এটা আমার উচিত। তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, আমার শিক্ষা। তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা গো? লজ্জা। লজ্জাটা কোথায় জানো? সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, কিন্তু আমার ঘুমটি এখনো ভাঙলো না। ভাই, চৈতন্য মহাপ্রভু তিনি যে কতটুকু দিলেন হতভাগ্য কলির জীবকে, আমরা তো অনুধাবন করতে পারবো না। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন নবদ্বীপে, আকাশে বাতাসে ভাসছে সে কথা। গৃহবধূ বিষ্ণুপ্রিয়া দরজাটি বন্ধ করে মহাপ্রভুর চরণ দুটো ধরে বলেছিল, প্রভু গো, আমি লোক মুখে শুনেছি তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও তো তাদের সঙ্গের সাথী হয়েছিল। আচ্ছা গৌর হরি, তুমি যদি কোনোদিনও সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না গৌর হরি? বলো না প্রভু, আমি যে অভাগিনী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। রামচন্দ্র বনে গেলে যদি সীতা দেবীকে সঙ্গের সঙ্গী করেন, পঞ্চ পাণ্ডব বনে গেলে যদি দ্রৌপদীর সঙ্গের সঙ্গী হয়, তবে কেন কেন আমাকে তোমার সঙ্গের সাথী করবে না দয়াময়? আমি কি এতই অভাগিনী? সেদিন মহাপ্রভু দরজার আড়ালে বলেছিলেন, প্রিয়া, হতভাগ্য জীবের যে নিদারুণ দশা, এই হতভাগ্য জীবের মুক্তি ঘটাতে গেলে আমার একার চোখের জলে এদের মুক্তি হবে না প্রিয়া। তাই আমি কাঁদবো বাইরে, তুমি কাঁদবে ঘরের ভিতরে। আমি কাঁদবো বাইরে আর তুমি কাঁদবে ঘরে। এসো না প্রিয়া, হতভাগ্য কলুষপূর্ণ পাপে পরিপূর্ণ মায়াবদ্ধ কলির জীবকে মুক্তির সাধনে তুমি আমি দুই জনাই ঘরে বাইরে দুটো চোখের জলে হা গোবিন্দ দয়া করো বলে
শ্রীমতী রাধারানী বৃন্দাবনে। তার মনে তবু বাসনা ছিল, জীবনে বাঁচিলে বধুয়া পাইব যৌবন মিলন ভার। কিন্তু আমার বিষ্ণু জানতে, এই যে আমি গৌর হারা হলাম, আর কোনোদিনও এই অভাগিনীর কপালে গৌর চরণ সেবা হবে না। মা যখন দর্শন করতে যাচ্ছেন, পাগলা নিতাই চাঁদ পথ ভুলিয়ে নিয়ে এসেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে দৃঢ় বিশ্বাস, মা যদি সঙ্গে যায়, মা যদি যায় গৌর দর্শনে, আমাকেও সঙ্গের সঙ্গী করে নেবে। তিনি সাজালেন তার অর্ঘ্য ডালা গৌর সেবায়। পাগলা নিতাই চাঁদ বললেন, সন্ন্যাসিনী মাই, মা বিহীন কোন নারী মূর্তি দর্শন করতে পারে না। সেই দিন বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজাটা বন্ধ করে চোখের জলে মাকে জানিয়েছিলেন, জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে এ কুটির পানে, আজ থেকে আমিও সন্ন্যাসিনী। আমরা চৈতন্য মহাপ্রভুর কথা সবাই বলি, কিন্তু আমার মহাপ্রভুর, চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করার পিছনে যার অবদান, তিনি হলেন মধুমাতা বিষ্ণুপ্রিয়া। তিনি যদি মন থেকে বিদায় না দিতেন, আমার মহাপ্রভু জীব উদ্ধার করতে সন্ন্যাস নিতে পারতেন না। দুটি পাত্র, একটি পাত্রে পূর্ণ চাল আর একটি খালি পাত্র। প্রত্যেক দিন প্রভাত কালে ব্রহ্ম মুহূর্তে একটি করে চাল হাতে করে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে চোখের জলে সিক্ত করে খালি পাত্রে রাখতে, আবার একটি চাল তুলে নিতে। বেলা 3 প্রহর পর্যন্ত যেটুকু চাল কৃষ্ণ নাম রসে সঞ্চিত হতো, সেইটুকু রন্ধন করে তার বাকি জীবনটা গেল। মহাপ্রভুর শেষ আদেশ ছিল যে, প্রিয়া, যে নিম বৃক্ষের তলায় আমার জন্ম হয়েছে, সেই কাষ্ঠ দিয়ে তুমি বিগ্রহ রচনা করতে বলো। এখনো নবদ্বীপ ধামে গেলে আপনারা দর্শন করবেন ধামেশ্বর মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া দেবীর নিজ হাতে সেবিত বিগ্রহ সেই ধামেশ্বর মহাপ্রভু, যার চরণ সেবা করতে করতেই আমার বিষ্ণুপ্রিয়া ত্যাগের প্রতিমা। বিষ্ণুপ্রিয়া সত্যি কলিকালে এমন ত্যাগের প্রতিমা। আমরা নারী, তিনিও একজন নারী। আমরা তো শুধু নিজেদের ভাবনাটুকু ভালো ভাবতে জানি। আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্বামী, আমার সংসার কিসে থাকবে, আমি এইটুকু ভালো বুঝি। কিন্তু আমার বাইরে যে জগৎ আছে, আমি তার ভালো মন্দের কোনো পরোয়া করি না। ত্যাগের প্রতিমা যদি বলে কাউকে জানতে হয়, দেখতে হবে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনটা ভালো করে। তাই আসুন, আজকে মহাপ্রভু খেলছেন হরি নামের খেলা, আমরাও খেলবো আমার গৌর হরির সঙ্গে হরি নামের খেলা। প্রভু খেলছেন কেমন হরি নামের খেলা? ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভু খেলছেন কৃষ্ণ নামের খেলা,
আর আমরা কি খেলবো গো? হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গের নাম রে। কি মায়েরা, আপনারা খেলবেন তো আমার সঙ্গে হরি নামের খেলা? হ্যাঁ, তাহলে সবাই দুটি বাহু তুলে, সবাই হাত তুলে, এবার আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হ্যাঁ, জোর গলায় সবাই মিলে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামে রে। বলি হারি, সুন্দর, বেশ। আবার ভজ বলি হারি, বাবা। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ, বলি হারি বাবা। এত সুন্দর সুরে, সামনের বার আমাকে আর আনবেন না, আপনারাই একবেলা গান গেয়ে দিতে পারবেন। হ্যাঁ, কি সুন্দর সুরে বলি হারি। আবার ভজ গৌরাঙ্গ বলি হারি বাবা। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ, বলি হারি বাবা। বাহ, দিন গেলে বলে একবার রে, সে জনাই আমার হয়, আমি হই তার রে। হরি হরি আমি হয় তার রে। বেদনা আমারই হয়, আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার নামে রে। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লাহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। কি মায়েরা, ভালো লাগলো হরি নামের খেলা? এই গানটা ভালো লাগে আপনাদের? যাদের যাদের ভালো লাগে না সবাই দুটি বাহু তুলুন। এই আবার কি কথা? তাহলে কি গেয়ে ভুল করলাম? আমি বললাম যাদের ভালো লাগে না তারা হাত তুলুন, আমার মায়েরা দুটো হাত তুলে দিয়েছে। আচ্ছা, এবার যাদের ভালো লাগে তারা সবাই প্রাণ ভরে বাহু তুলে উলুধ্বনি আর হরির ধ্বনি করবে। বাবা, বাহ বাহ, বলিহারি বাবা, বলিহারি। সত্যি আজকে এই হরিবাসর যেন আপনাদের কৃপায়, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমনে মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে বাবা। সত্যি এরকম অনুরাগী ভক্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া। হ্যাঁ, কোনো কীর্তনিয়া বলতে পারবে না যে আমি একবারে আসর জমিয়ে ক্ষীর করে দেব।
কীর্তন করিয়ে নেন আপনাদের মতো হরিভক্ত শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবে এই কীর্তন সম্ভব, না হলে কীর্তন নিতাই গৌর হরি বল। এই আমার বান্ধবী চলে যাচ্ছে, আমার মনটাই খারাপ হয়ে যাচ্ছে গো। সত্যি ওর সঙ্গে আমার এতদিন ফোনে ফোনে যোগাযোগ, কিন্তু আজকে সামনাসামনি দেখা হলো। কিন্তু ওর সঙ্গে আমার যে অন্তরের কি ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, শুধু রক্তের সম্পর্কই তো সম্পর্ক নয়, আত্মার সঙ্গে যার মনের মিল হয় সেই হয় আত্মীয়। তাই ও আমার নিজের পরিবারের মতো, নিজের দিদি বলুন, বান্ধবী বলুন, যেই বলুন না কেন, আপনারা আশীর্বাদ করবেন কৃষ্ণ নামের মধ্যে দিয়ে ওর জীবনটা যেন এমনিভাবে আনন্দের সাগরে ভেসে যায়নি। তাই গৌর প্রমাণ। সারাদিন ধরে গোষ্ঠের খেলা খেলে হঠাৎ গৌর হরি আমার গগন পানে চেয়ে দেখলেন আর গগনে বেলা নাই। এইবার ঘরে ফেরার গান, ঘরে ফিরে যেতে হবে। তাই গৌর হরি আমার সকল সখাগণ ভক্তগণ সঙ্গে নিয়ে গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। অবসান গৌর আমার গৃহেতে চলে দিবায়া সানা হেরি গৌর আমার গৃহে চলিলা আর জননে চরণে আসে আমার গৌর প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা, গৌর প্রণাম করিলা। জননী চরণে আসি গৌর আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। বলে এই আশীর্বাদ করো বলে আশীর্বাদ করো জনমদন ভরে নাম গাইতে পারে আমায় এই আশীর্বাদ করো মা গো। মন ভরে নাম যেন গাইতে পারি, আমায় আশীর্বাদ করো মা গো। জনমদন ভরে নাম গাইতে পারে আমায় এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারে এই আশীর্বাদ করো মা গো। জনমদন ভরে নাম গাইতে পারে জীবন সফল জ্বালা দূরে যাবে। জনমদন হরি হরি বলে পারি জীবন সকল জ্বালা দূরে যাবে। জনমদন ভরে নাম গাইতে পারে সকল জ্বালা দূরে যাবে।
পারি সকল জ্বালা দূরে যাবে বদন ভরে নাম গাইতে পারি সকল জ্বালা দূরে যাবে আমায় আশীর্বাদ করো সচিমা দেখলেন নিমায়ের সর্বঙ্গে ধুলা মাখা এমন সোনার অঙ্গে এমন সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে কে ধুলা দিয়েছে এই সচিমায়ের নয়ন জলে সিক্ত হলো নিতাই চাঁদকে বলছেন আমি আর যেতে দেব না আর যেতে দেব না আর যেতে দেব না আর যেতে দেব না সারা অঙ্গে ধুলা মাখায় আর যেতে দেব না সারা অঙ্গে ধুলা মাখায় আর যেতে দেব না সারা গায়ে ধুলা মাখায় আর যেতে দেব না সারা অঙ্গে ধুলা মাখায় আর যেতে দেব না নিতাই চাঁদ বলে মা গো আমাদের দোষ দিয়ে কি হবে তোমার নিমাই ধুলাই আপনি মেখেছে হরি হরি ও আপনি মেখেছে আপনি মেখেছে আপনি মেখেছে আপনি মেখেছে চরণ ধুলার স্বাদ পেয়ে আপনি মেখেছে চরণ ধুলা স্বাদ পেয়ে আপনি মেখেছে হরি 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 বলে আপনি মেখেছে হরি হরি বলে আপনি মেখেছে হরি 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 বলে আপনি মেখেছে হরি 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 বলে আপনি মেখেছে ভুলে ধূসরিত অঙ্গ গদ গদ ধূসর অঙ্গ গদ গদ ভা ভুলে ধূসরিত অঙ্গ গদ গদ ধূসরিত অঙ্গ গদ গদ ভা হে রাধা মোহন পাদ আরাত হে আস রাধা মোহন পাদা করতহি রাধা মোহনে পাদ করত হিয়া রাধা মোহন পাদা করতহি রাধা মোহনে পাদ করত হিয়া রাধা মোহন পাদা করতহি রাধা মোহনে আরাত হে আস রাধা মোহন राधा
রাধা মোহনে পদ কর তুহি তাই এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন ভজনের মাধ্যমে রাধা নামের জয়ধ্বনি করে আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবনের পথে। কি গো মায়েরা, বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, আমার ভাই গৌর গোপাল বলে দিয়েছে দিদি তোমাকে এই গানটি গাইতে হবে। বৃন্দাবনের যাওয়ার একটি বাংলা ভজন, তা তার কথা রাখতে আমরা এই গানটি গাইব। কিন্তু আপনারা কি বৃন্দাবনে যাবেন? বাড়িতে বলে এসেছেন? খোঁজাখুঁজি করবে তো? খুঁজবে না? মনোরথে যাব, কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে সকলে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করতে হবে। হ্যাঁ, উলুধ্বনি হরে ধ্বনি প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হাত দুটো উপর দিকে তুলে করতালি দিয়ে সবাই তালে তালে রাধে রাধে হরি হরি ও। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। চলে যায় আমরা, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। মোরা চলো চলে যাই, মোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। মোরা চলো চলে যায়, মোরা চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে
হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই ও মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি। আর দুটো পদিকে তালি তালি। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি। ওই আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি। আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই, আমরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন। আবির রঙে রাঙায় আয় অবলাড মন। কেমন হোলি খেলছে দেখো মদন, আবির রঙে রাঙায় আয় অবলাড মন। শ্রীমতী রইলা যুগ বরণ, শ্রীমতী রইলা যুগ বরণ, শ্রীমতী রইলা যুগ বরণ। কৃষ্ণ চূড়া রাঙা তাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, তোরা চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সকলে মিলে বাহু তুলে প্রাণ ভরে একসঙ্গে সবাই গাইবেন তো। राधे 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 बरसाने वाली राधे, हरि हरि बोल। बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे। আমি একবার বলবো রাধে রাধে, আপনারা একবার বলবেন রাধে রাধে, একটু জোর গলায় সবাই মিলে। হ্যাঁ, রাধে রাধে। শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলো, प्रेम से बोलो, प्यार से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे केशी घाट में, वंशी वट में, निकुंज वन में, ताल वन में, कमाल वन में, राधा दामोदर, राधे राधे राधा मोहन जी, राधे अष्ट सखी जी, राधे कौन गली में, राधे राधे कौन गली में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे गिरी गोवर्धन, राधा दामोदर, राधा मोहन जी, राधे 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 रटो चले आएंगे बिहारी। राधे राधे हरि हरि बोल।
राधे राधे रट चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम हरि हरि नाम बोलो हरि हरि नाम हरि हरि नाम बोलो हरि हरि नाम हरि हरि नाम जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो जय हो मदन मोहन की जय हो जय हो जय मोहन की जय हो बोलिए राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की गौर भक्त वृंद की श्री श्री खोल करताल की हरि नाम संकीर्तन की मायेदेर हलोटा की बोले जय बाबा निताय गौर प्रमानंदे हरि हरि बोल। राधे राधे আসুন ভক্তগণ নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সবাই উপস্থিত হয়েছি মধুময় বৃন্দাবন ধাম বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর পশু পাখি বৃক্ষ লতা বৃন্দাবনের সকলই মধুর আর সেই মধুর বৃন্দাবনে মধুর হতে অতি সুমধুর আজকে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার 24 জন সখা আর 9 লক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণ মাঝে বিনোদ খেলা খেলছে আর বিনোদ খেলা খেলতে খেলতে যখন গোবিন্দ আমার দেখলেন একটু বাড়িয়ে দাও তোমার কিবোর্ডের সাউন্ডটা একটু তোলো কিবোর্ডে কিচ্ছু পাওয়া যাচ্ছে না আর কোনো একটা পাখা মাইকের টানছে ঘুরঘুর করে আওয়াজ হচ্ছে সেটা কোনটা হ্যাঁ এই যে ঘুরঘুর করে আওয়াজ হচ্ছে একটা ঘুরঘুর করে আওয়াজ হচ্ছে যে রাধে রাধে সারাদিন গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলে আজকে শ্রী গোবিন্দ আমার হঠাৎ গগন পানে চেয়ে দেখছেন গগনে আর বেলা নাই তাই সখা শ্রীদামকে ডেকে বলছে শ্রীদাম দাদা রে সকল ধেনুর পালকে তুই এক মুখে কর 9 লক্ষ ধেনু এক মুখে কর দাদা গগনে আর বেলা নাই ওগো শ্রীদাম রে ধেনুর পাল জড় কর অয় ধেনুর পাল জড় কর শ্রীদা আয়া শ্রীদাম
श्रीराम शान दाओ सिंगा श्रीदाम रे भानो अरे ओ पाल जरो बोली गगनिया আর বেলা নাই ভাই সখারে বলি এখন ঘরে যে যেতে হবে যেতে হবে
গগনে আর বেলা নাই ভয়। শ্রীরাম এখন ঘরে যে যেতে হবে গগনে গগনে আর বেলা নাই ভয়। এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই। ওরে শ্রীরাম এখন ঘরে যেতে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই ভয়। দিদাম রে দিদি কেন রজনী রজনী এলো রে। চলে ভাই শ্রীদাম চলে ভাই শ্রীদাম ঘরে চল দে। ওরে শ্রীরাম মাকা দান ভালো নয় চলে ভাই ঘরে চলে ভাই ঘরে ফিরে চলে ভাই। দিদাম রে মাতা দান ভালো ভালো নয় রে। চলে ভাই শ্রীদাম চলে ভাই শ্রীদাম ঘরে ফিরে। ওরে আর গগনে বেলা নাই ভাই চলে ভাই ঘরে চল ভাই ঘরে এবার ফিরে চল। ওরে শ্রীদাম দিন গেল রজনী রজনী এলো রে। চল ভাই শ্রীদাম চল ভাই শ্রীদাম ঘরে চল দে। ওরে আর গগনে বেলা নাই ভাই চলে ভাই এবার চল ভাই এবার ঘরে ফিরে চল। আয়ু সূর্য অস্ত গেল রে। চল ভাই শ্রীদাম চল ভাই শ্রীদাম ঘরে ফিরে। মাকা দানো ভালো নয় ভাই চলে ভাই এবার চল ভাই ভাই শ্রীরাম ঘরে যায় রে মাতা দান হরি হরি চল ভাই শ্রীদাম ঘরে চল দে। মাকা দানো ভালো নয় ভাই চলে ভাই শ্রীরাম চল ভাই শ্রীরাম ঘরে ফিরে চল। মাতা দানো ভালো নয় রে। চল ভাই শ্রীদাম চল ভাই শ্রীদাম ঘরে যা আয় রে আরে ও পাল জড় কর অয় শ্রীদাম আরে শ্রীদাম শান দাসী গায় আর সঘরে সমখায় নাম করে মা সখনে বি সম খায় না
নাম করে মা আমার মায়ের নাম করে রে করে রে মায়ের নাম করে রে মায়ের নাম করে রে ঘন ঘন বিষম খাই মায়ের নাম করে রে তাইতে ঘন ঘন বিষম খাই মায়ের নাম করে রে তাইতে ঘন ঘন বিষম খাই এবার চল সখা ঘরে যাই ঘন ঘন হরি হরি চল সখা ঘরে যায় চল সখা ঘরে যায় চল সখা ঘরে যায় চল খায়া ঘরে যায় চল সখা ঘরে যায় করে রে আর সঘনে বিষম খায় নাম নাম করে মায় কত সুন্দর কথা ভগবান বলছে একদিকে লীলা অন্যদিকে জীব শিক্ষা কি বলছেন পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহার কৃষ্ণের কতগুলো ধেনু বৎস 9 লক্ষ ধেনু বৎস শ্রীরাম এই 9 লক্ষ ধেনুর পালকে তুই এক মুখে কর তত্ত্বের দিকে বলছেন গোবিন্দের যেমন 9 লক্ষ ধেনু বৎস তদ্রূপ আমাদেরও নবদ্বার দিয়ে আমাদের এই মনরূপী ধেনু সংসারের চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নবদ্বার 2টি চক্ষু 2টি কর্ণ 2টি নাসিকা ছিদ্র 1টি মুখ পায়ু উপস্থ এই নবদ্বার দিয়ে আমাদেরও এই মনরূপী দুষ্ট ধেনু সংসারের মায়াজালে বিচ্ছিন্ন সংসারে আমার 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 করে মেতে আছে সতগুরুর কৃপায় এই মনরূপী ধেনুকে নবদ্বার থেকে এক মুখে এনে রাধা গোবিন্দের চরণ কমলে অর্পণ করে দাও ভাই হরিবল হরিবল তাই তো গোবিন্দ আমার বলছেন আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া আজকের খেলাটা এত সুন্দর জমে উঠেছিল না তাই খেলায় খেলায় ঘরে যাওয়ার কথা আমরা ভুলেই গেছি ভাই আর সেই কারণে মা আমার ঘরে বসে কাঁদছে অষ্টদা মা কাঁদানো তো ভালো নয় ভাই এ জগতে যার মা কাঁদে তার তো সারা জগৎটাই কাঁদে রে শ্রীদা তাই এ জগতে মাকে কাঁদে কখনো কোনো আনন্দ উপভোগ করা যায় না উপলব্ধি করা যায় না মা কাঁদছে ঘরে করে চল তাড়াতাড়ি ঘরে ফিরে যাই আগে মাকে শান্ত করে একদিকে লীলা অন্যদিকে জীব শিক্ষা জীব শিক্ষার মাধ্যমে ভগবান বোঝালেন এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে কি গো মা তাই তো দুঃখের বিষয় আজকে ঘরে ঘরে মা কাঁদছে বাবা কাঁদছে মা বাবাকে কাঁদানো আজকের দিনে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে সব সন্তান যে খারাপ আমি তা বলতে আসিনি বাবা আজও ভালো আছে তাই আজও দিন হয় রাত হয় নদীতে জোয়ার হয় ভাটা হয় চন্দ্র ওঠে সূর্য ওঠে কে বলেছে ভালো না এখনো পর্যন্ত এমন সন্তান আছে বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে মাথায় করে নিয়ে পুণ্য স্নানে যায় তীর্থ দর্শনে যায় ভগবত দর্শনে যায় কিন্তু মাগো পৃথিবীতে সব ছেলেগুলোই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে আর একটা দুঃখের বিষয় হলো ওই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিন মজুর কোনো চাষি ভাই কোনো রিক্সাওয়ালার মা বাবা কিন্তু থাকছে না
বড় বড় অফিসার যারা, যাদের পিতামাতা জীবনের সবটুকু বিসর্জন করে দিয়েছে ওই সন্তানটাকে বড় করার জন্য, ছেলেটাকে বড় করার জন্য। ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে পারল না, তাই না? পৃথিবীতে কোনো মা সন্তানের কি শত্রু হতে পারে? হ্যাঁ, কি আপনারা বলুন তো? মায়েরা, আপনারা তো মা, আমিও একজন মা। পৃথিবীতে কোনো মা কি সন্তানের শত্রু হয়? হ্যাঁ, শাস্ত্র বলছে হয়। কখনো কখনো মাও সন্তানের শত্রু হয়। কখনো জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময়, সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে দিল, তাই না? এই আমার ছেলে ভুল করতে পারেই না, এরকম আছে না? আমার ছেলে অন্যায় করতে পারেই না, প্রমাণ চান? দুর্যোধন একটার পর একটা অন্যায় করে যাচ্ছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, বড় বড় রথী মহারথী বারে বারে ধৃতরাষ্ট্রকে সাবধান করছে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, ওকে এখন থেকে লাগাম দাও। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, যেমন তার চোখ দুটো ছিল অন্ধ, তেমন পুত্রের প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্ধের মতো। আর এই অন্ধ ভালোবাসা দিতে 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 একজন ছেলের জন্য সম্পূর্ণ বংশটাই একদিন ধ্বংস হয়ে গেল বাবা। তাই আমরা সন্তানকে অবশ্যই ভালোবাসবো, সন্তান ভালোবাসারই জিনিস, কিন্তু সন্তানকে অতি ভালোবাসা দিতে যাবেন না বাবা। ভালোবাসা আমরা অবশ্যই দেব, সে তো ভালোবাসার সম্পদ। আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, মাস্টার মশাই যদি মারতো, বকা দিত, আমরা মায়ের কাছে বাবার কাছে যখন নালিশ করতাম, হ্যাঁ, উল্টে বাবা আমাদেরকে 4 ঘা দিত। হ্যাঁ, অন্যায় করেছ, মাস্টার শাসন করেছে, আবার নালিশ মাস্টারের নামে, সেখানে এসেও আমাদের মারধর খেতে হতো। কিন্তু আজকের দিনে সন্তান যদি স্কুলে গিয়ে মার খায়, দেখবেন বাবা মা 4টে লাঠি নিয়ে ছুটে আসবে সেই শিক্ষককে মারতে। আমার ছেলের গায়ে হাত তোলা, এত স্পর্ধা! শিক্ষকের হাত থেকে ওই লাঠিটা যেদিন থেকে মাটিতে নেমে গেছে বাবা, প্রকৃত সন্তান আর জগতে তৈরি হচ্ছে না। তাই আমরা সন্তানকে অবশ্য ভালোবাসবো, কিন্তু অন্ধ ভালোবাসা যেন কখনো দিতে যাবেন না বাবা। আজকে এই অন্ধ ভালোবাসা দিতে দিতে দেখবেন ঘরে ঘরে মা কাঁদছে, বাবা কাঁদছে, আর এই জগতে যার মা কাঁদে, এই জগতে যার বাবা কাঁদে, তার সারা জগৎটাই কাঁদে বাবা। এটা জগতের নিয়ম। মা কাঁদানো ভালো নয়। পিতামাতা হলো জীবনের প্রথম গুরু। পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জনক প্রথম গুরু জানিহ সাক্ষাতে, স্বয়ং ভগবান বলেছিলেন ভক্ত সুদামাকে। বেঁচে থাকতে ভালোবাসো বাবা, মরে যাওয়ার পর সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আর কি হবে? মা তো পেল না। মরে যাওয়ার পর ছবিতে মালা দিয়ে, মিষ্টি দিয়ে, চোখের জল ফেলে মা ভালোবাসতো, বাবা ভালোবাসতো বলে কাঁদলে আর কোনো লাভ নেই বাবা। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু পিতামাতার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না বাবা। বুকের রক্ত দিয়ে তিলে তিলে মা সন্তানকে বড় করে, কোনো স্বার্থে নয়। ছেলে বড় হয়ে আমাকে দুটো ভাত দেবে,
সেই আশায় সেই ভরসায় কিন্তু মা ছেলেকে বড় করে না। ছেলে বেঁচে থাক, ছেলে আমার আয়ু নিয়ে বেঁচে থাক, সুখে থাক। তাই এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে। আর জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করতে পারো ভাই, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশীধাম যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। হরি হরি বল। তাই আজকে গোবিন্দ আমার বলছে, শ্রীদাম রে পাল জড় করো, শ্রীদাম শান দাও সিংহায়, সঘনে বিষম খায় নাম করে মায়। কেন জানিস? শোন। আরে আজ মাঠে আমাদের, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝে কাঁদে মায়, পথ পথ পানে চাইয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায়, পথ পথ পানে চাইয়া। কাজ ভালো তো নয় রে, কাজ ভালো তো নয় রে, ওই মা কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, কাঁদানো স্বভাব ভালো তো নয় রে, ওই মা কাঁদানো প্রভু ভালো তো নয় রে, কাঁদানো প্রভু ভালো তো নয় রে, ওই মা কাঁদানো মাকে কাঁদালে কাঁদিতে হয় গো। হরি হরি কাঁদিতে হয় গো, কাঁদালে কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে প্রভু, কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে প্রভু, কাঁদালে কাঁদিতে হয় গো, কাঁদালে প্রভু, কাঁদালে কাঁদিতে হয় গো। ভালো তো নয় রে, আর সঘনে সমখায় নাম নাম করে মায়। বেলি অবসান হলো, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন জানি করে। না দেখিয়া প্রাণ কেমন কেমন জানি করে। বলরাম দাসে কহে, বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল, সকলরা খালো মাঝে পড়ে পড়ে উত্তর। হরি হরি পরে পরে উত্তর তাদের আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না, কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাওয়ার কথা শুনে সবার প্রাণ নেচে ওঠে। কথা শুনে হরি হরি ও কথা শুনে সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাওয়ার 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 কথা শুনে ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। সকলরা খালো মাঝে পড়ে পড়ে উত্তর বলরাম দাসে কহে, শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উত্তর। কি আনন্দ, কি আনন্দ! সারাদিনের খেলা খেলে এইবার ঘরে ফিরে যেতে হবে। ঘরে যাবার সময় কার না আনন্দ হয় গো? হ্যাঁ, সকালবেলায় ভোরবেলায় ছোট্ট বাচ্চা যখন স্কুলে যায়, দেখবেন ঘুম থেকে তুলতে তুলতে মায়েরই 1 ঘন্টা কেটে যায়। ওরে ওঠ রে, স্কুলে যেতে হবে। না আজকে যাব না। ওঠ বাবা, দেরি হয়ে যাচ্ছে। না আজকে শরীরটা ভালো না। খেয়ে নে বাবা। না আজকে খাবো না, আজকে স্কুলে যাব না। ছেলেকে গোছাতে গোছাতেই মায়ের 1টা ঘন্টা কেটে যায়, তবু ছেলে স্কুলে যেতে মন চায় না। মা ঠেলে ঠেলে স্কুলে পাঠালো বটে, কিন্তু সেই ছেলে
স্কুলে পড়াশোনা করতে করতে যখন ছুটির ঘন্টাটা পড়লো, ওই ছেলেটাকে কি আর ঠেলে ঠেলে বলতে হয় ওরে ওঠ রে, বাড়ি যাবে ওঠ রে বলতে হয়? সে তখন আপনা আপনি উঠে নাচতে শুরু করে, ছুটি ছুটি গরম গরম হরি হরি বল। সে তখন আপনা আপনি উঠে নাচতে শুরু করে, এবার ঘরে যাব, ঘন্টা পড়েছে, আনন্দের সীমানায় সে তখন ঘরে যাওয়ার জন্য নেচে ওঠে। তাই সবাই যখন ঘরে ফিরে যায় বাবা, তার মনে আনন্দ হয়। তাই গৌর হরি হরি গৌর। হ্যাঁ জানি। তাই আমার একজন ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য কিছু অর্থ দান করেছেন, ওনার এই অর্থ আশীর্বাদ স্বরূপ আমরা মাথা পেতে গ্রহণ করলাম। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ঘরে যাওয়ার কথা শুনলে পরে প্রত্যেকের মনে আনন্দ হয়। এই যে আমরা দিনের পর দিন কীর্তন করে বেড়াই, এখানে সেখানে কত জায়গায়, গ্রাম থেকে সেই গ্রাম, কত জায়গায় জায়গায় কীর্তন করে যখন আমরা দিনের শেষে ঘরে ফিরে যাই, আমাদেরও মনে আনন্দ হয়, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করব। কিন্তু মাগো, প্রকৃতপক্ষে ঘরে যাওয়ার কথা শুনলে সবারই মনে যন্ত্রণা হয়। দেখবেন যিনি 70 বছরের বৃদ্ধ, তাকেও আপনি যদি বলেন বাবা জীবন তো শেষের দিকে গো, সে বিশ্বাসই করতে চায় না যে এই জগৎটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই জগৎটা যে আমার নয়, এই আমার ভাই, এই আমার বন্ধু, এই আমার পুত্র, এই আমার পরিজন, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, সবকিছুটাকে ফেলে যে একদিন আমাকে যেতে হবে, এটা আমার বিশ্বাসই করতে ইচ্ছা হয় না। কেন? কেননা এই মায়াটাকে আমরা এতটাই আপন করে নিয়েছি, এ যে আমার পর, একে আমি বিশ্বাসই করতে পারি না। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তিনি, বিশ্বের সবকিছু তার সৃজনকর্তা। মমেবং সজীব লোক জীবভূত সনাতনী মম যষ্ঠানিন্দ্রিয়াণি প্রকৃতি স্থনিকার সতী। এক সূর্য হতে যেমন লক্ষ লক্ষ জ্যোতি নির্গত হচ্ছে, তেমন ভগবান হতে বিশ্ব চরাচরে কীট পতঙ্গ জীব জন্তু মনুষ্য প্রত্যেকে সৃষ্টি। মানুষ গাধাকে, ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন ওরে জগতের বুকে যা, তোর কর্ম কর। গাধা বলছে ঠাকুর আমি বাঁচবো কতদিন আর আমার আয়ু কত? ভগবান বললেন ওরে সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবি তুই, তোকে আমি 50 বছর আয়ু দিলাম। ঠাকুর লোকের বোঝা বইতে বইতে 50 বছর কাটাবো? আমার চাই না দয়াময়, আমাকে 30টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর। সে বলে ঠাকুর আমার কর্ম কি? না প্রভু ভক্ত হয়ে প্রভুর দাসত্ব করে তুই জীবন কাটাবি প্রভুর চরণ সেবায়। তোকে আমি 30 বছর আয়ু দিলাম। ঠাকুর প্রভুর দাস হয়ে প্রভু ভক্ত হয়ে আমি 30 বছর বাঁচতে চাই না দয়াময়, আমাকে 20টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন বনের বাঁদর। সে বলছে ঠাকুর আমি বাঁচবো কতদিন? না তোকেও আমি 20 বছর আয়ু দিলাম। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর তোর অঙ্গভঙ্গিতে প্রত্যেককে বিনোদন আনন্দ প্রদান করাই হবে তোর কাজ। বলে ঠাকুর এ ডাল থেকে ও ডাল আমার কোনো স্থায়ী বাস হবে না, আমি চাই না অতদিন, আমাকে 10টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মনুষ্য জাতি। ওরে মানুষ জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো,
গুরুচরণে আশ্রয় রেখে সৎ পথে থেকে জীবন কাটাও, তোমাকে আমি 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, হে দয়াময়, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20টা বছর, আমি আরো বাঁচতে চাই দয়াময়, আরো চাই। হ্যাঁ গো দয়াময়। আচ্ছা, ওই গাধা যে তোমাকে 20টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না ঠাকুর? তাই বেশ দিলাম। আচ্ছা, ওই প্রভু ভক্ত কুকুর, ও যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছিল দয়াময়, ওর জীবনটা কি আমি পেতে পারি না? বেশ, তাও দিলাম। আচ্ছা প্রভু, বনের ওই বাঁদর, তারাও যে অতদিন বাঁচতে চায় না, ওরাও তো তোমার কাছে 10টা বছর ফিরিয়ে দিল, ওর জীবনটা তুমি আমায় দিয়ে দাও দয়াময়। বিশ্বপিতা চিন্তা করলেন, হায় রে মানব, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, বনের পশু পাখিগুলো নিজের ভালোটা বুঝলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার জীবনের কি পরিণাম আপনারা একটু ভালো করে হিসেব করে দেখে নিন। ভগবান যে জীবনটা আমাদেরকে দিয়ে এই জগতের বুকে পাঠিয়েছিলেন, সেই শিশুকাল আর কৈশোরকাল কত আনন্দে কত সুখে কাটলো দিন। পড়াশোনা, স্কুল কলেজ, বন্ধু বান্ধব, কত শিক্ষা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। পিতামাতা যে কি সম্পদ, মা বাবা যে কি সম্পদ, যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে মর্মে মর্মে অনুধাবন করে। তা বিশ্বপিতা যে শিশুকাল কৈশোরকাল আমাদের দিলেন, কত আনন্দে উচ্ছ্বাসে কাটালাম জীবন। তারপর যে আয়ুটা আমি চেয়ে নিলাম, সেটা কার আয়ু নিয়েছিলাম? হ্যাঁ, গাধা। বা এবার ভেবে দেখুন তো, জীবনটা আমার গাধার মতোই হলো কিনা? সংসারের বোঝা বইতে 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 পথ চলতে চলতে ভাবি, এই বুঝি আমার জীবনে সুখ আসবে। আর সুখের আশায় সংসারের বোঝা বইতে বইতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে গেল, তবু সুখের মুখ দেখলাম না। ওই গাধার থেকে নেওয়া আয়ুটা যখন আমার শেষ হলো, তারপর যে আয়ুটা আমি পেলাম সে ছিল প্রভু ভক্ত কুকুর। জীবনটা আমার তেমনই হলো কিনা? সংসারের বোঝা বইতে বইতে যখন আমার আর সামর্থ্য নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ততদিনে ছেলে আমার লায়েক হয়ে গেছে বাবা। একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গিয়ে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা আমি তো বড় হয়েছি, আমি সবটা সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসো। আজকে আমার জীবনটা ওই প্রভু ভক্তের মতোই কাটছে। বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আজকাল আমার দেরি হয়ে যায় বাবা। সংসারের প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে প্রভু ভক্ত হয়ে দিন কাটাতে কাটাতে যে জীবনে আমি পদার্পণ করলাম, সেই জীবনটা ছিল আমার জীবনের শেষ জীবন। যা পেয়েছিলাম
বনের ওই বাঁদরের কাছ থেকে। কেমন? কথাটা আমার শুনতে একটু খারাপ লাগলেও প্রকৃতপক্ষে জীবনের এই পরিণাম। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা আজকে আর দেখা যায় না। আমি কান পেতে শুনলাম জানালার আড়ালে ছোট ভাইকে ডেকে বলছে যে হ্যাঁ রে ভাই, বলি বড় বলে বুড়ো বুড়ির দায়িত্ব কি শুধু আমার ঘাড়েই দিবি? মরলে তো কোমর বেঁধে একবারে ভাগ বাটোয়ারার জন্য সবাই নাম বিপথে, আর এখন দেখভালের বেলায় আমি একা। ছোট বলে দাদা, তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে দেখুন তো হিসেবটা এবার, বড়র বাড়িতে 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে শেষের জীবনটা আমার নিতাই গৌর হরিবল বলে পার হয়ে গেল। ওগো দয়াময়, সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে এলো দয়াময়। কখনো তো তোমার মন জুগিয়ে চলার কথা ভাবিনি দয়াময়। আমি ভেবেছি কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে আমার পরিবারের সবাই খুশি হবে দয়াময়। কিন্তু তোমাকে খুশি করার চিন্তা তো আমি কখনো করিনি। কেন জানো? এই জগৎ আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই জগৎটা ছেড়ে একদিন যে আমায় চলে যেতে হবে এটা আমি বিশ্বাসই করতে পারিনি ঠাকুর। বড় ভালোবেসেছি। 5 তলা বিল্ডিংটা কার? মালিক নেমে এসে বলে আমার। সত্যি কি আমার? ও যদি আমারই হতো তাহলে আমার এত সুন্দর দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যখন চলে গেল, ওই 5 তলা থেকে হিড় হিড় করে নামিয়ে আমায় তুলসী তলার শুইয়ে দেওয়া হলো। ভাই, আমার একমাত্র সম্পদ একজন আছে, কিন্তু তাকে আমি কখনো মনে রাখিনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলে তে পাথিলা। তাই সেই বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা চোখের জল আমাদের এক বিশেষ বাংলার কবি রজনীকান্ত সেন তার গানের ভাষায় বললেন, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব, তোমার রসাল নন্দন কবে তাপিত চিত করিব শীতল, তোমার করুণা ছন্দ তৃষিত ছাড়িয়া যাই, তোমার রসাল নন্দ। হে দয়াময়, এই যে তৃষ্ণার্থ মরু, এখানে আমি যতই জল চাই ততই তৃষ্ণা আমার বেড়ে যায়, তৃষ্ণা আমার মেটে না। তোমাতে হয়ে যাব
ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই তৃষিত মরু, এই তৃষিত মরু ছেড়ে আমি কবে তোমার ওই আনন্দ ধামে, ওই অমৃত ধামে যাব। কবে ভবের সুখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া ভবে তাই গৌর হরি হরি দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া চরণ টলিবে না হৃদয় গলিবে কাহার আকুল ক্রন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবে তাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে কবে শীতয়ে মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। এই তো সেই অভাগা পিতামাতার মনের বেদনাকে কবিতার কবির ভাষায় বললে, এতদিন যে মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে তাদেরকে খুশি করার চিন্তা করেছি বাবা, পারলাম না। মানুষের জন্য আপনি 100টা কাজ করবেন বাবা, 100টা ভালো কাজ করবেন, কিন্তু একটা কাজ যদি কোনো প্রকারে আপনার ভুল হয়ে যায়, মানুষ আপনার 99টা ভালো কাজকেই ভুলে যাবে। তাই যাদের জন্য জীবনের সবকিছুটা বিলিয়ে দিচ্ছ, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? হ্যাঁ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কিন্তু যাদের জন্য সবটুকুটা বিলিয়ে দিয়েও মন পাওনি, আমার ভগবানের জন্য 1 পা বাড়িয়ে দেখো, তিনি নিজ গুণে কৃপা করে 2 পা বাড়িয়ে এগিয়ে আসবেন তোমার দিকে। তুমি যদি তার দিকে 1 পা বাড়িয়ে যাও, তিনি 2 পা কৃপার ডালি বাড়িয়ে আসবেন তোমার দিকে। আমরা শুনেছি যখন ওই ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী 2টি বাহু তুলে ডাকছে, হে মধুসূদন, এই বিপদকালে তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো বান্ধব না। যে কৃষ্ণ ভগবান লীলা প্রকাশের জন্য ব্রজগোপীগণের বসন হরণ করলেন, চুরি করলেন, আজকে সেই কৃষ্ণ ভগবান ভক্তের বিপদকালে হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। কি অপূর্ব লীলা! তাহলে আমরা জানি বিপদকালে দ্রৌপদী 2টি বাহু তুলে গোবিন্দকে ডাকলেন, আর ভগবান হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। সংসার জীবনে আমরাও তো কত বড় বড় বিপদে পড়ি বাবা, হাত তুলে ভগবানকে ডাকলে কই ভগবান তো আমার সামনে এসে দাঁড়ালেন না। তাহলে দ্রৌপদী কৃপা পেলেন আর আমি কৃপা পেলাম না কেন? কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। আমি কতটুকু করতে পারলাম তার জন্য? আমি তো শুধু চাইতে এলাম, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, যার কুড়ে ঘর আছে তার বাসনা আমার যেন 1 তালা হয়ে যায়। 1 তালা হলেই কি চাওয়া পাওয়া মিটে গেল? হ্যাঁ,
ঠাকুর ছেলের বিয়ে দিয়েছি, ঘরে নতুন বৌমা এসেছে, দোতলাটা যদি হয়ে যায় আর তোমার কাছে কিচ্ছু চাইব, তাতেও কি চাওয়া শেষ? নাতি নাতনি হয়েছে, ঘরে অনেক জায়গার দরকার, তিনতলাটা যদি করে দাও দয়াময়, আর কিচ্ছুটি চাইব না তোমার কাছে, তাতেও কি আমার শান্তি হলো? যার যত তালা তার তত জ্বালা। হ্যাঁ এসো ভাই। দিদি এত সুন্দর করে সকলকে আনন্দের সাগরে ভাসিয়েছে, এত সুন্দর করে সবাই কীর্তন আস্বাদন করছে, তো তার মধ্যে আমি একটু ব্যাঘাত ঘটিয়ে ফেললাম। তো এটা তো আমাদের বাড়ি নয়, এটা আজকে বৃন্দাবন। আমার দাদু কীর্তনের বীজ বপন করেছিলেন প্রথম, তারপরে আমাদের কীর্তনের বাড়িটাই কীর্তনের বাড়ি হয়ে গেছে। তা আপনারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজকে আমাদের বাড়িতে, আমি সবাইকে চিনিও না ঠিক করে, যারা বসে আছে অনেক দূর দূর থেকে, অনেক দূর ভক্তরা সবাই এসেছেন। জানি সবার কষ্ট হচ্ছে, তো একটু নিজের বাড়ি মতো মনে করে সবাই মানিয়ে নেবেন। আর এরপরে আমার দিদি গত বছরও এসেছিলেন শুধুমাত্র আমার ভালোবাসার জন্যেই এবং আপনাদের ভালোবাসার জন্যেই। এবছরও দিদিকে বললাম দিদি আসতে হবে, তো দিদি এবছরও এলো। জানি না দিদি নিজের বাড়ি ভেবেই আসে, আর আমিও দিদির বাড়িতে যাই, একটা ভাই আর দিদির সম্পর্ক। তা যাই হোক, দিদির সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। তা যারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমার জায়গা খুব সীমিত, তাই একটু আমি সকলকে নিবেদন করব একটু চেপে চেপে বসার জন্যে, কেননা অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে। আমি সবাইকে জায়গা দিতে আজকে পারবো না, এটা আমি নিজেও জানি। তা যাই হোক, প্রত্যেকে একটু চেপে চেপে বসবেন, যাতে সবাই নিজে বসবেন, অপরকে বসার সুযোগ করে দেবেন। আর প্রত্যেকে কেউ বাড়ি যাবেন না, সবাই থাকবেন। আজকে আমাদের সারা রাত্রি অনুষ্ঠান। দিদির পরে পদ্মপলার, জি বাংলার সারেগামাপা চ্যাম্পিয়ন সবাই জানেন আসবে। তারপরে অঞ্জন উপাধ্যায় অনেক দূর থেকে, আসানসোল থেকে আসছে, সুদর্শন কীর্তনিয়া, ইউটিউবে সবাই দিদি বলবে রাত্রি 11টা থেকে। তাই ভালো ভালো কীর্তনের দল আমি করেছি। এবার আসরটা যদি ফাঁকা হয়ে যায় তাদের মনটা খারাপ হয়ে যাবে। তারপরে রাসলীলা গাইবে সোমাশ্রী রায়, দিদি, সেও দিদি, সবাই দিদি, দিদি আর ভাই নুপুর ব্যানার্জি দিদি, সেও দিদি। তা যাই হোক, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, সবাইকে জায়গা দিতে পারবো না। এই অনুষ্ঠান আমার একার নয়, আমাদের একার নয়, এই অনুষ্ঠান আমাদের সবার। প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই প্রত্যেকে সহযোগিতা করবেন যেন প্রত্যেক বছর এভাবেই আমরা হরিনাম যজ্ঞে ব্রতী হতে পারি। একবার সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় নিতাই। আজ এই হরিবাসর প্রাঙ্গণে যে সংকীর্তন সুখের হাট, মধুর বৃন্দাবন সড়ক, যা আপনাদের জন্যেই সম্ভব হয়েছে, তাই আমার ভাই যে কথা বলে গেলেন আমিও বলবো, নিজগুণে কৃপা করে আপনারা একটু নিজেদের জায়গা করে নেবেন, আর একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে একটু বসার জায়গা দেবেন। কেননা এই হরিবাসরে একজন ভক্তকে যদি আমি জায়গা দিই, শ্রী গোবিন্দের চরণে আমার শেষের দিনে জায়গা থাকবে বাবা। হ্যাঁ, তাই এই মধুর হরিনাম মহাযজ্ঞ আপনারা সকলে মিলে আমার ভাই গৌরকে আশীর্বাদ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনিভাবেই মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর প্রমানন্দে হরি।